গুরুত্বপূর্ণ, কারণ এক ভয়ঙ্কর বাস্তবতার সঙ্গে আজকের ভিডিওটা কিন্তু জড়িয়ে। আজকের যুগে একটা নতুন নেশা তৈরি হয়েছে, আপনারা অনেকেই এটা জানেন, যেটি মদের নেশা নয়, ড্রাগের নেশা নয়, সম্পর্কের নেশাও নয়, এটা হলো ইএমআই এর নেশা। আজ লক্ষ লক্ষ মানুষ ইএমআই দিয়ে ফোন কিনছে, ইএমআই দিয়ে গাড়ি কিনছে, ইএমআই দিয়ে বাড়ি বানাচ্ছে, ইএমআই দিয়ে লাইফস্টাইল চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেউ কেন ইএমআই দিতে ভয় পায়, আর কেউ ইএমআই ছাড়া বাঁচতেই পারে না, পুরো জীবনটাই ইএমআই হয়ে গেছে তাদের। অ্যাস্ট্রোলজি বলছে এটা শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটা গ্রহগত একটা মানসিক সমস্যার প্রভাব। আজ আমরা জানবো কোন গ্রহ ইএমআই এর নেশা দেয়, কোন যোগ মানুষকে ঋণগ্রস্ত করে, ইএমআই এর ভয়ঙ্কর মানসিক প্রভাব, কোন যোগ থাকলে আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস লাইফের ইএমআই করেই চলবে, এবং সেখান থেকে মুক্তির উপায় কী। আমি বাস্তবিক অনেক রেমেডি বলবো, আপনারা মন দিয়ে ভিডিওটা কিন্তু শুনবেন। দেখুন, প্রথমেই বুঝতে হবে কি ইএমআই মানেটা কী বলবো, তার আগে বলবো ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আপনার মূল্যবান মতামতটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ইএমআই মানে হলো ভবিষ্যতের আয় আজ খরচ করা, যেটা আয় হবে ভবিষ্যতে সেটা আপনি আজই খরচ করে ফেললেন। বর্তমানের ক্ষমতার বাইরে জীবনযাপন, আপনার যা এই মুহূর্তে অবস্থা আছে আর্থিক, তার বাইরে আপনি একটা কিছু করতে চাইছেন যেটা আপনার পক্ষে একেবারেই ক্যাপাবেল নয়, সেই জন্য আপনি ইএমআই করছেন। মানসিক নিরাপত্তা যেখানে খুব গুরুত্বপূর্ণ যে কোনো মানুষের জীবনে, তার থেকে বেরিয়ে গিয়ে আপনি বাহ্যিক স্ট্যাটাসটাকে কিন্তু দেখছেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ইএমআই এর নেশা তৈরি হয় তিনটি কারণে। প্রথম হচ্ছে মনের অস্থিরতা, এটা হতেই হবে। দ্বিতীয় হচ্ছে ভোগ লালসা। তৃতীয় হলো ভবিষ্যৎ ভাবনার অভাব, আপনি ফিউচার প্ল্যানিং করতে জানেন না, আপনি জানেন না যে ফিউচারে আপনাকে কিভাবে চলতে হবে, কীরকম লাইফ লিড করবেন, ভাবেন না, সঠিক পদ্ধতিতে ভাবছেন না, এবং অবশ্যই কিন্তু এটাও একটা কথা, বাস্তব জ্ঞান আপনার কম, এটা হতেই হবে। এই তিনটির সাথে জড়িত গ্রহ হলো চন্দ্র, শুক্র, রাহু, শনি এবং বুধ। এই গ্রহগুলো কিন্তু মেন মুখ্য ভূমিকা পালন করে, তার মধ্যে চন্দ্র রাহু অন্যতম, চন্দ্র রাহু শুক্র হচ্ছে অন্যতম প্রধান ভূমিকা। আমি আসছি সে কথায়। দেখুন, ইএমআই নেশার মূল গ্রহ কি, সর্বপ্রথম আমি চন্দ্রের কথা বলবো, ভালোভাবে শুনবেন। চন্দ্র কি? মন, মানসিকতা, মনের কারক গ্রহ, মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন, আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের ইমোশান, আমাদের নিরাপত্তাবোধ, মানসিক নিরাপত্তাবোধ, মানসিক শূন্যতা। এইবার চন্দ্র যখন দুর্বল হয়, সেটা যে কোনোভাবেই হতে পারে, চন্দ্র রাহুযুক্ত হলেও হবে, চন্দ্র কেমদ্রম যোগ, মানে চন্দ্র যে ঘরটায় বসে আছে তার আগের ঘর আর তার পরের ঘরে কোনো গ্রহ না থাকলে সেখানে চন্দ্র কেমদ্রম যোগ, সেটাও হবে। চন্দ্র নিচস্থ হলেও হবে, চন্দ্র অনেক সময় তুঙ্গস্থ হলেও প্রবলেম হয়, চন্দ্র অনেক ক্ষেত্রে আপনার বৃশ্চিক রাশিতে 1 থেকে 3 ডিগ্রির মধ্যে থাকলেও দুর্বল হবে, চন্দ্র শনি থাকলেই মানে জিনিসটা প্রযোজ্য হবে আপনার জন্য। মানুষ তখন মানসিকভাবে অস্থির হয়ে যায়, তাই জন্য যেহেতু সে মানসিকভাবে অস্থির, সে কী খোঁজে, তার জীবনের বাইরে গিয়ে সুখ খোঁজার চেষ্টা করে। আপনি লক্ষ্য করে দেখবেন একটা কথা, অনেককেই তো দেখেছেন, মন মেজাজ খারাপ, একটু শপিং করে এলো, মন ভালো হয়ে গেল। লক্ষ্য করে দেখুন, এরকম হয়তো তার মন মেজাজ খারাপটা কেন হচ্ছে, চন্দ্রের জন্য, এবং শপিং করে এলো, কিছু টাকা খরচা করে এলো, তাদের আবার মন ভালো হয়ে গেল। ফলে শপিং করার নেশা, ইএমআইয়ের নেশা, লোন নেওয়ার প্রবণতা, এই ঘটনাগুলো কিন্তু কন্টিনিউ ঘটতেই থাকবে। ইএমআইয়ের কানেকশানে চন্দ্রের অবস্থানটা দেখুন, চন্দ্র রাহু থাকলে সব থেকে বিপজ্জনক হয়। চন্দ্র রাহুর আরও একটা প্রবলেম আমি বলে দিচ্ছি, চন্দ্র রাহু একসঙ্গে থাকলে, কুখ্যাত যোগগুলোর মধ্যে অন্যতম এই যোগ, এইটা কি করে, সমস্যাটা কি হয়, যে আপনি রোজগারও তো অনেক করবেন, ঘটনা, কিন্তু আপনি টাকা পয়সা রাখতে পারবেন না সঠিকভাবে। যখন মানে কোনো না কোনো ভোগ বিলাসের জন্য, খাওয়া দাওয়ার পেছনে, লাইফস্টাইল লিড করার পেছনে, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী হওয়ার কারণে আপনি সব টাকা অর্থ কিন্তু ওখানে ধ্বংস করবেন। এতে করে ইমোশনাল ডিসিশানগুলো খুব মারাত্মক হয়ে ওঠে যদি চন্দ্ররাহু যোগ থাকে। অযৌক্তিক খরচ বাড়বে, স্ট্যাটাস দেখানোর প্রবণতা অনেক ক্ষেত্রে বাড়বে। এবার হ্যাঁ, একটা লোকেরই এতগুলো হয় না, একটা বা দুটো হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। এই যোগে মানুষ অকারণে আননেসেসারি খরচ করার প্রবণতা কিন্তু বাড়ে, যে আমি এটা করছি, আমি জানি খরচ হচ্ছে, তাও আমি করব, এই মানসিকতা। প্রয়োজন না থাকলে অনেক ক্ষেত্রে লোন হবে, ভুলভাল লোন নেবে, এবং তার রোজগারের টাকা তার ভোগে আসছে না, অন্য জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটাও কিন্তু হয়।
চন্দ্র শুক্র এতে কি হয়, বিলাসিতা, একটা বিলাসবহুল জীবনযাপন করার পিছনে এই যোগটা কিন্তু মারাত্মক একটা যোগ। চন্দ্রমন শুক্র, বিলাসবহুল জীবন, মন আপনার বিলাসবহুল থাকার জন্য আপনি সেইভাবেই চলতে চাইবেন, লাইফস্টাইলটাকে একটা উপভোগ করার জন্য খরচা করবেন, ফলে ব্র্যান্ডেড জিনিসপত্র কিনবেন। দেখবেন চন্দ্র শুক্র যদি কারোর একসঙ্গে থাকে, বা শুক্র যদি নিচস্থ থাকে, বা শুক্র যদি কোনোভাবে তুঙ্গস্থ থাকে, আমি আসছি সে কথায়, সবসময় ব্র্যান্ডেড জিনিস কিনবো, ইএমআই করে শপিং করব, ক্রেডিট কার্ডের প্রতি একটা আসক্তি তৈরি করবে। এরপর হচ্ছে শুক্র, যেটা বলছিলাম, শুক্র হচ্ছে বিলাসিতার গ্রহ। শুক্র কি করে, আনন্দ, সৌন্দর্য, ভোগ, স্ট্যাটাস। এবার দেখুন, শুক্র তুঙ্গস্থ হলেও একরকম প্রবলেম, শুক্র নিচস্থ হলেও একরকম প্রবলেম, শুক্র পীড়িতে হলেও একরকম প্রবলেম। অর্থাৎ বিলাসিতার গ্রহ শুক্র মানে হলো আনন্দ, সৌন্দর্য, ভোগ, স্ট্যাটাস। কিন্তু শুক্র যখন অতিরিক্ত বলবান, অতিরিক্ত দুর্বল হলেও এটা হবে। আপনি লক্ষ্য করে দেখবেন মানুষ বাস্তবতা ভুলে যাবে, বাহ্যিক সুখের মধ্যে কিন্তু ডুবে যাবে। সে চাইবে কি, যে আইফোন কিনবো, অনেক অর্থ প্রয়োজন আছে, কিন্তু আমার তো অত টাকা নেই, অত টাকা স্যালারি আমি পাই না। আমি কি করব, আমি সবার আগে ইএমআই করে নেব, গাড়ি কিনবো, ইএমআই করব, বিলাসবহুল ফার্নিচার কিনবো, যেগুলো হয়তো কোনো না হলেও চলে, খুব নেসেসারি না, কিনবো। শুক্র ড্যামেজ, শুক্র খুব তুঙ্গস্থ, আপনি লক্ষ্য করে দেখবেন এই ঘটনাগুলো কিন্তু ঘটবে, খরচা করব। এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে আমি বলবো, মোস্ট ইম্পর্টেন্টলি, পরিবারের প্রত্যেকের জন্য অতিরিক্ত খরচা করার একটা প্রবণতা দেখবেন লক্ষ্য করে হয়। আচ্ছা, শুক্র রাহু, এটা ইএমআই আসক্তির একটা ক্লাসিক কানেকশান। দেখুন, কোনো ব্যক্তির জন্মছকে যদি শুক্র দুর্বল থাকে এবং রাহু যদি কোনোভাবে ষষ্ঠপতির সঙ্গে জুড়ে যায়, লক্ষ্য করে দেখবেন, বা রাহু লগ্নে বসে আছে, লগ্নপতির সঙ্গে আছে, এই দুটোই যদি একসঙ্গেও হয়ে যায়, আপনি দেখবেন অযৌক্তিক বিলাসিতা, স্ট্যাটাস মেনটেন করা একটা প্রবণতা, ঋণের ভয় না থাকা, হ্যাঁ, এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। এবং এরকমও দেখা যায় যে আমার প্রয়োজন আছে, আমি ইএমআই করে কিনে নেবো, কোনো অসুবিধে নেই। এমনকি কোনো জায়গায় সে বার্থডেতে যাবে, কোনো অকেশানে যাচ্ছে, কোনো প্রোগ্রামে যাচ্ছে, তার ক্ষমতা নেই, সে স্ট্যাটাস মেনটেন করার জন্য ধার করে সেরকম লেভেলের জামা কাপড় পরছে, সেরকম লেভেলের গিফট দিচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু শুক্র রাহু মিলে ঘটায়। সেটা শুক্র নিচস্থ থাকলেও হতে পারে, তুঙ্গস্থ থাকলেও হতে পারে। আর একই সঙ্গে রাহু যদি ষষ্ঠপতির সঙ্গে কানেক্টেড হয়, তাই জন্য ঘটনাটা কিন্তু আরও বেশি করে ঘটবে। দেখুন, ষষ্ঠপতি মানে ষষ্ঠ হচ্ছে রোগ, ঋণ, রিপু, ঋণ যেহেতু বলা হচ্ছে, তাই জন্য আমি কিন্তু এখানে রাহুকে যোগ করলাম। ঋণের গ্রহর সঙ্গে কোনোভাবে যদি রাহু কানেক্টেড হয়ে যায়, তার কিন্তু ঋণ নেওয়ার প্রবণতা কিন্তু, অর্থাৎ ধার চলার প্রবণতা কিন্তু বাড়বে। রাহু কি, ইএমআই নেশার সবচেয়ে বড় খেলা হচ্ছে রাহুর থেকে শুরু হয়। রাহু মানে মায়া, অবাস্তব স্বপ্ন, হঠাৎ লোভ, শর্টকাট। রাহু থাকলে মানুষ ভাবে কি, যে এখন তো কিনে নিই, মাসে মাসে টাকা কাটবে, স্যালারি থেকে ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে, এরকম একটা প্রবণতা রাহু কিন্তু ক্রিয়েট করে দেয়। এটাই ইএমআইয়ের মূল মনোভাব, এখন কিনি পরে দেবো, এই জিনিসটাই কিন্তু ইএমআই একটা নেশা ধরিয়ে দেয়। রাহু যে কোনো কিছুর প্রতি আপনাকে অ্যাডিক্টেড করবে। এটা আমি অন্যান্য ভিডিওতেও বলেছি, আমি আরও বলবো। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করতে চাইছেন, স্ক্রিনের ওপর নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং মাস্ট, বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন। আপনাদের প্রশ্নগুলো 1 2 3 4 5 করে লিখে পাঠাবেন, এবং 1 বা 2 দিন সময় দিলে তারপর আমরা কিন্তু ডিটেলেই ওভার দ্য ফোন আমরা আলোচনা করব। অনেক ক্ষেত্রে ওভার দ্য ফোন আলোচনা আপনাদের সমস্যার জন্য আমরা সেটা অডিও ভয়েস করেও পাঠিয়ে দিই, কী হবে না হবে, এবং সেখান থেকে আপনারা কিন্তু বেনিফিটেড হতে পারবেন, এবং অত্যন্ত মূল্যবান আলোচনা হবে, এবং সেখান থেকে আপনারা উপকারও পাবেন, এবং আপনার প্রশ্নের বাইরেও যেগুলো বলা উচিত বলে মনে করব সেগুলোকেও কিন্তু বলে দেবো। হ্যাঁ, রাহুর প্রভাব, রাহু শক্তিশালী হলে মানুষ ক্রেডিটে বাঁচার চেষ্টা করবে, ধারকে ভয় পাবে না, ভবিষ্যৎ নিয়ে ভাববে না, এগুলোই কিন্তু মেন সমস্যা। রাহু দ্বিতীয়, ষষ্ঠ, একাদশ ঘরের সঙ্গে বসলে, বা দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, একাদশ ভাব, এমন অনেক কিছু কিছু ক্ষেত্রে লগ্নপতি, কিছু কিছু ক্ষেত্রে দ্বাদশ ঘর, এই সকল ঘর বা এই সকল ঘরের গ্রহগুলোর সঙ্গে যদি রাহু বসে যায়, ধার নেওয়ার প্রবণতা কিন্তু বাড়াবে। এই একটা ব্যাপার, বারবার ইএমআই ঝুঁকি নেবে, ঋণ থেকে মুক্তি না পায়, এগুলো কিন্তু হতেই থাকবে। এবং এগুলো দেখুন, একটা কথা বলি, এটা এই ক্ষেত্রেও প্রযোজ্য, আননেসেসারি খরচা করে ফেলছেন সেখানেও কিন্তু প্রযোজ্য। শনি কী করে, দীর্ঘমেয়াদী ঋণের কারক। শনি বোঝায় কষ্ট, দীর্ঘ সময়, দায়, বাধ্যতা। শনি ইএমআইয়ের নেশা কিন্তু দেয় না, কিন্তু দেয় দীর্ঘমেয়াদী ঋণের বোঝা। এটা কিন্তু শনি আপনাকে প্রোভাইড করবে, যেমন হোম লোন, 20 বছরের ইএমআই, কোনো ডেবিট কার্ডের ট্র্যাপে পড়ে গেছেন, এই ঘটনাগুলো, এই ট্র্যাপগুলো কিন্তু শনি ক্রিয়েট করে। বুধ হচ্ছে কি, সাইকোলজির গ্রহ। বুধ বোঝায় হিসাব, সিদ্ধান্ত, লজিক,
বুধ যদি দুর্বল হয়, ভুল ফাইন্যান্স ডিসিশন হবে, ইএমআই সত্ত্ব না বুঝে সাইন ইন করার প্রবণতা, এগুলো কিন্তু হবে। ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রিমেন্ট পড়ে দেখবে না, তার আগেই সই করে দেবে ইএমআইয়ের নেশার জন্য। তা ইএমআই যে নেশা, তার প্রধান যোগটা হলো ইএমআই আসক্তির ক্লাসিক যোগগুলি হলো চন্দ্র রাহুর যোগ, শুক্র এবং রাহুর যোগ। রাহু দ্বিতীয় ঘরে থাকলেও এই ঘটনাটা ঘটতে পারে, লগ্নে রাহু থাকলে লগ্নপতির সঙ্গে রাহু থাকলেও ঘটতে পারে, দ্বাদশে রাহু থাকলে ঘটতে পারে, ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতির সঙ্গে রাহু থাকলেও ঘটতে পারে, দুর্বল বুধ হলে হবে, শনি ষষ্ঠ ঘরে থাকলেও হবে। এগুলোর একটা বা দুটো কানেকশানে যদি জন্মছকে থাকে বা কোনো দুটো কানেকশানে যদি একসঙ্গে মিলে যায়, তাহলে এগুলো কিন্তু ঘটবেই। দেখুন, ইএমআই নেশার ভয়ঙ্কর প্রভাবটা কী বলবো, তার আগে বলবো যারা কনসালটেশন করাতে পারছেন না তারা অবশ্যই করে কিন্তু মান্থলি 59 টাকায় মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। মাসে একবার আপনাদের জীবনের যে প্রশ্নগুলো আছে, যেগুলো আপনারা জানতে চাইছেন, সেগুলোকে আপনাকে কিন্তু কোনো সমস্যা থাকলে আমরা হোয়াটসঅ্যাপ করে আমরা তার রিপ্লাই করে দেবো আপনাকে। এবং অবশ্যই মাসে একবার আপনাদের সমস্যা নিয়ে কিন্তু আমাদের সঙ্গে ডিসকাশান করতে পারবেন। এটা ছাড়া আপনাদের মেম্বার্সদের জন্য প্রতি সপ্তাহে আমাদের চ্যানেলে ভিডিও প্রোভাইড করা, সেখান থেকেও ভিডিও আপনারা পেয়ে যাবেন, এটাও একটা ব্যাপার। এবং এটাও আমি বলবো যে বিভিন্ন পূজা পাঠ তিথি নক্ষত্র সেখান থেকেও আপনারা কিন্তু দেখতে পাবেন, আপনাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। তবে মনে রাখবেন যে আপনাদের ভোটের উপর ভিত্তি করে অনেক ভিডিও আমরা প্রোভাইড করে দিই, সেগুলো দেখবেন। এবং প্রতি সপ্তাহে যে মেম্বার্সদের ভিডিও আমাদের চ্যানেলে প্রোভাইড করা, সেটাও কিন্তু অনেক উপকারী ভিডিও, আপনারা সেটা জানেন, সেখানেও দেখে অনেক উপকার পাচ্ছেন। তো কনসালটেশন না করাতে পারলে অনেক কারণে অনেকে করাতে পারে না, তারা আপনারা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই কিন্তু আপনারা মেম্বারশিপ জয়েন করতে পারেন। তবে হ্যাঁ, মেম্বারশিপ জয়েন করতে গেলে আমাদের পার্সোনাল কোনো টাকা পাঠাতে হবে না, ইউটিউবের জয়েন বাটনে ক্লিক করলেই কিন্তু মেম্বারশিপ আপনারা নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই মেম্বারশিপ নিলে আমাদের হোয়াটসঅ্যাপে জানালে আমরা সে অনুযায়ী আপনাদেরকে ডেটা প্রোভাইড করব। হ্যাঁ, ইএমআই নেশার ভয়ঙ্কর প্রভাবটা কী? মানসিক প্রভাব। দেখুন, উদ্বেগ, সমস্যা এগুলো কিন্তু বাড়তে থাকবে, ঘুমের সমস্যা হবে, রাতে ঘুম হবে না, এটা ডিপ্রেশনের মধ্যে ঢুকবেন, অপরাধবোধ কাজ করবে, এগুলো কিন্তু হবে। দ্বিতীয় হচ্ছে পারিবারিক প্রভাব। দেখুন, দাম্পত্য কলহ, সম্পর্কের মধ্যে কলহ, সারাক্ষণ খিটখিটে ভাব, অর্থনৈতিক চাপ কন্টিনিউ পড়তে থাকবে, সম্পর্কের ক্ষেত্রে ভাঙনও হতে পারে। আধ্যাত্মিক প্রভাবটা কি? জ্যোতিষ মতে ঋণ মানে কর্মবন্ধন, ঋণ যত বাড়াবেন জীবনের স্বাধীনতা আপনার কিন্তু কমতে থাকবে। এইবার আমি বলছি আপনাকে বাস্তব কিছু জীবনের রেমেডি বলছি। এমনিতে তো অনেক রেমেডি আছে, স্টোন পরবো, কবচ পরবো, সেগুলো আপনারা করুন। মন্দিরে যান, মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন, রাহুর পুজো করাতে পারেন কোনো ব্রাহ্মণকে দিয়ে বা কোনো সিদ্ধ কাউকে দিয়ে, সে করান, আমার তাতে সমস্যা নেই। কিন্তু আমি এখানে তার সঙ্গে যে 10টার লজিক্যাল রুল বলবো, সেই রুলগুলোকে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু মেনটেন করার চেষ্টা করুন। সর্বপ্রথম হচ্ছে 24 ঘন্টার রুল ফলো করুন। হ্যাঁ, 24 ঘন্টার রুল ফলো করার কথা, তার মানেটা কি? কোনো জিনিস ইএমআইতে কেনার আগে অন্তত 24 ঘন্টা অপেক্ষা করবেন। ধরুন কোনো জিনিস ইএমআইতে আপনার কেনার ইচ্ছে হলো, সঙ্গে সঙ্গে না কিনে 24 ঘন্টা ওয়েট করুন। কারণ 90% ইএমআইয়ের সিদ্ধান্ত হয় ইমোশনাল ইম্পালসে। এই রুল মানলে হঠাৎ কেনাকাটা বন্ধ হবে এবং রাহুর ইম্পালস কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। দ্বিতীয় হলো একটি নো ইএমআই লিস্ট বানাবেন, অর্থাৎ একটি কাগজে লিখবেন ফোন, জামা কাপড় বা পোশাক, গ্যাজেটস, শখের জিনিস, এগুলো কখনোই কিন্তু ইএমআইতে কিনবেন না। এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন। এতে শুক্রের বিলাস লোভ নিয়ন্ত্রণে থাকবে, শুক্র কিন্তু প্রমিনেন্ট হতে থাকবে। দেখুন, আমি আগেও বলেছি, খারাপ গ্রহ থাকলে সেই গ্রহটা আপনাকে খারাপভাবেই কিন্তু ট্রিগার করবে, আপনি রেসপন্সটাকে কিন্তু ঠিক করুন। 3 হলো স্যালারি ডেটে 20% আগেই আলাদা করে সরিয়ে দিন। যখন স্যালারি পাবেন প্রথমেই 20% সেভিংস করার চেষ্টা করবেন, এটা মাস্ট। এই টেন্ডেন্সি যাদের থাকবে আপনাকে করতেই হবে। অনেক জায়গা আছে, মিউচুয়াল ফান্ড আছে, তারপরে এসআইপি আছে, অনেকেই করে, পিপিএফ আছে। নর্মাল সেভিংসে কিন্তু রাখবেন না, তাহলে খরচা হয়ে যাওয়ার প্রবণতা থাকবে। স্যালারি পেলেই 20% সেভিংস করুন, তারপরে খরচ করুন। এটা হলো শনির পাওয়ার। এই করতে পারলে শনির শক্তিটা কিন্তু বাড়তে থাকবে, এতে ডেবিট হওয়ার ট্র্যাপ তৈরি হয় না, এই ট্র্যাপ থেকে বাঁচবেন। চতুর্থ, ক্রেডিট কার্ড লিমিটটা কমিয়ে দিন। সবচেয়ে বড় ইএমআই নেশা আসে ক্রেডিট লিমিট থাকলে বা ক্রেডিট কার্ড লিমিট থাকলে, বা অনেকে পেড বাই লেটার এরম অপশানও করে। এই জায়গাগুলো কিন্তু সাবধান হওয়ার চেষ্টা করুন। তাই ব্যাংকে গিয়ে লিমিট কমান, অটো ব্লক ইএমআই অপশান করুন, এটা কিন্তু বুথকে অনেকটা শক্তিশালী করবে। পঞ্চম হলো শপিং অ্যাপগুলো ডিলিট করুন। 30 দিনের জন্য অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, এই যে অ্যাপ্লিকেশানগুলো হয় অনলাইনে শপিং করার জন্য, এগুলোকে ডিলিট করুন। এতে রাহুর মায়া ভাঙবে, ইএমআই ইম্পালস কমবে। আমি নিচে কিছু
ব্রেসলেট দিয়ে দিচ্ছি। সেই ব্রেসলেটগুলো অনেক উপকারী ব্রেসলেট। এই ভিডিও ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে কিন্তু ক্লিক করে দেখে নিতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনারা ক্রয়ও করতে পারেন প্ল্যানেটের জন্য এবং নিজের জীবনযাপনের জন্য। ওটা কিন্তু খুবই উপযোগী একটা ব্রেসলেট, আপনারা অবশ্যই কিন্তু মনে করলে ক্রয় করে দেখে নেবেন বা একবার ক্লিক করে দেখে নেবেন। হ্যাঁ, এবার হচ্ছে কি ইএমআই নেওয়ার আগে 3টে কোশ্চেন রুল ফলো করবেন। হ্যাঁ, সেটি হলো নিজেকে প্রশ্নটা করবেন এখানে, আপনি এটা প্রয়োজন না আপনার শখ? ক্যাশ দিলে কি কিনতেন? ইএমআই না দিলে জীবন কি আপনার থেমে যাবে? যদি 3টের একটিও নো হয় বা না হয়, ইএমআই কিন্তু করবেন না। একটি ডেবিট ট্র্যাকার নোটবুক রাখুন, প্রতিদিন লিখুন মোট ইএমআই কত টাকা বাকি। মনস্তাত্ত্বিকভাবে দেখলেই ভয় তৈরি হবে, ঋণ নেওয়ার নেশা কিন্তু কমতে থাকবে। এছাড়াও ডিলেড গ্র্যাটিফিকেশান অভ্যাস তৈরি করতে পারেন। কিছু কিনতে চাইলে 60 দিন অপেক্ষা করে যাবেন, যদি তখনও প্রয়োজন থাকে তখন কিনুন, এটা ছন্দকে কিন্তু স্থির করে। এছাড়াও ক্যাশ অন লিডে চালু করুন, সপ্তাহে 2 দিন শুধুই ক্যাশ ব্যবহার করুন, কারণ ক্যাশ খরচ করলে মন ব্যথা পাবে, ডিজিটাল খরচের দিকে ইনভলভ হবে না। দেখবেন অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ব্যক্তি এখন ফোনপে, গুগল পে, পেটিএম দিয়েই পেড করে দেয়, ডিজিটাল অ্যাপ্লিকেশানগুলো দিয়ে। এগুলো কিন্তু রাহুর থেকেই হয়, শুক্রের থেকে হয়। এই জায়গাগুলোকে কিন্তু যদি একটু কারেকশান করতে পারেন তাহলে কিন্তু এটা অনেকটাই হেল্প হবে। এছাড়াও আমি বলবো স্ট্যাটাস কম্প্যারিজন বন্ধ করুন। ইএমআই নেশার সবচেয়ে বড় কারণ হলো অন্যকে দেখে জীবনযাত্রায় বা জীবনযাপন করার একটা অভ্যেস। তাই সোশ্যাল মিডিয়ার টাইমিংটা কমাবেন, কম্প্যারিজন বন্ধ করবেন, যে ওর আছে তো আমার নেই কেন, ওর যদি থাকতে পারে তাহলে আমার হচ্ছে না কেন, এইসব জিনিসগুলো কিন্তু বন্ধ করুন। দেখুন, 1-2 কেস তো ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদি আপনি কাউকে কপি করতে চলে যান, সেটা কিন্তু ভীষণ মাত্রায় সমস্যার কারণ হয়ে যেতে পারে বলে আমি অন্তত মনে করি। এই জায়গাগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এটাই ইএমআই অ্যাডিকশানের মূল রেমেডি। আর একটা কথা, পাল্লা দেওয়ার টেন্ডেন্সি এটা থেকেও কিন্তু হয়, এটাও কিন্তু করবেন না কখনও। কিন্তু কোনো অবস্থাতে নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য নিজের সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু কিন্তু ক্রয় করবে না, নিজের জন্য না, কাউকে গিফট দেওয়ার জন্য না। এবার বোনাস কিছু গোল্ডেন রুল বলছি। অ্যাসেট ছাড়া ইএমআই নয়। ইএমআই নেওয়া যাবে শুধুমাত্র বাড়ি কেনার জন্য, এডুকেশনের জন্য, বিজনেসের জন্য আপনি করতে পারেন। এই 3টি জায়গায়, বা গাড়ি কেনার জন্য, গাড়িটা আমি তাও বলবো না, ম্যান্ডেটারি বাড়ি, এডুকেশন, বিজনেস, এইগুলোর জন্য আপনি ইএমআই করলেও করতে পারেন, বাট একটা ইএমআই থাকবে, আর নয়। আর বাকি যে কটা কারণে ইএমআই করবেন, ফিনান্সিয়াল পয়জন, এইটুকু বলতে পারি। বা কারোর হেলথের জন্য অনেকে ইএমআই ধার নেয়, সেগুলোও ঠিক আছে, কিন্তু ওগুলো বাইরে যদি কোনো কারণে আপনার ইএমআই চলে, এই 3-4টে জিনিসের বাইরেও যদি আপনি ইএমআই করেন, অবশ্যই কিন্তু মনে রাখবেন সেটা ফিনান্সিয়াল পয়জন হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। শেষ কথা, ইএমআই নেশা আসলে টাকার সমস্যা নয়, মানসিক অভ্যেসটাই কিন্তু সমস্যা হয়। এই 10টি রেমেডি নিয়মিতভাবে করুন, ইএমআইয়ের ক্ষেত্রে আসক্তি কমবে, মন শান্ত হবে, অর্থনৈতিক স্বাধীনতা আসবে। বন্ধুরা, ইএমআই নিজে খারাপ নয়, কিন্তু ইএমআইয়ের নেশা কিন্তু ভয়ঙ্কর হতে পারে। এটা মানসিক দুর্বলতার এর মূল কারণ গ্রহগত, যে গ্রহগুলো আমি বললাম। জীবনে মনে রাখবেন না, অবশ্যই কিন্তু না জায়গাটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। কখনোই কিন্তু ধার দেনা করে কিছু করতে যাবে না। জীবনে মনে রাখবেন, যা কিনতে পারছেন না তার জন্য ইএমআই নয়, অপেক্ষা আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনি সাকসেস পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ এটাই আপনার জীবন বদলে দিতে পারে। নমস্কার।